দর্শক, এই সময়গুলোতে বাটা মাছের চাহিদা প্রচুর থাকে, তাই আমরা পরপর সিরিয়ালভাবে অনেকগুলি পুকুরে আমরা বাটার রেনু করে থাকি। তো এটি হচ্ছে একটি ছোট আকৃতির পুকুর, আর এই পুকুরে যখন আমি মাত্র 3 কেজি রেনু দিই, রেনু দেওয়ার 14 দিন পরে কিছু রেনু মারা যেতে শুরু করে। তারপর 3 দিন পর জাল টেনে দেখি এত পরিমাণে বাটার ধানি হয়ে গেছে, যা কল্পনারও বাইরে ছিল। প্রচুর ধানি ছিল। অধিক ধানি হওয়ার কারণে সেই দিনই কিছু পরিমাণ ধানি সেল করে দিই। দেওয়ার পরেও যেটুকু আছে এটি আশা করছি আমি মাত্র 24 থেকে 25 দিন বয়স যখন হবে তখন আমি আবারও সেল দেওয়া শুরু করে দেব। মোটামুটি 3 কেজি রেনু থেকে এই ছোট্ট পুকুরে যখন আমি ধীরে ধীরে মাছগুলো সেল করব, 1 থেকে 1.5 মাস যদি আমি বাটার মাছগুলো যদি আমি ধীরে ধীরে সেল দিই, তাহলে মোটামুটি 20 থেকে 25 মনের মতো আমি এখান থেকে ধানি সেল করতে পারবো আশা করছি। তো দর্শক, যারা বাটা মাছ চাষ করতে চান, আসলে বাটা মাছ এই সময়গুলোতে খুবই লাভজনক, খুব দ্রুত মাছগুলি বেড়ে ওঠে এবং ওজন প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো মাছগুলি আপনারা যারা বাটা মাছ চাষ করে থাকেন, তারা যদি বেশি পরিমাণে বাটা সংগ্রহ করতে চান, তাহলে সম্পূর্ণ নিজের চেষ্টাতে আপনাকে মাছগুলি পুকুর থেকে নিয়ে যেতে হবে। আর যদি নিয়ে যেতে পারেন তাহলে নওগাঁ জেলার যে কোনো প্রান্ত থেকে এসে আমার কাছ থেকে বাটা মাছ সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। আমার কাছ থেকে বাটা মাছ নিলে সুবিধা যেটি পাবেন সেটি হচ্ছে, আমার এখান থেকে শুধু পাইকারি দামেই বাটা সেল করা হয়। সব মাছই কিন্তু আমি পাইকারি দামে দিয়ে থাকি, আর এত কম দামে দিই সেই দামে আর অন্য কোথাও পাবেন না। তো যারা বাটা মাছের ধানির ব্যবসা করে থাকেন, তারাও পাইকারি দামে আমার কাছ থেকে বাটা মাছের ধানি সংগ্রহ করে অধিক দামে বিক্রয় করতে পারবেন।